খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল পাঘালুপাড়ার যুবক সংঘ মহিলাবৃন্দ। এবছর তাদের থিম তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা, সাথে থাকবে চোখ জুড়ানো আলোকসজ্জা। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গি সংলগ্ন পাঘালুপাড়ায় মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই দুর্গাপূজা। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করলেন তারা। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই বিষয়ে পূজা কমিটির সদস্যরা জানান, মহিলাদের দ্বারা পরিচালিত হয় এই দুর্গাপূজা এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করবে। তাইওয়ানের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হবে পূজা মণ্ডপ। এছাড়া রয়েছে আলোকসজ্জা। এবার বাজেট রাখা হয়েছে প্রায় 12 লক্ষ টাকা। পুজোর পাশাপাশি 4 দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান এই ক্লাবের সম্পাদক প্রফুল্ল রায়। প্রচুর মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তারা। আজকের খুঁটি পূজা উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিজুদ্দিন আহমেদ, সমাজসেবী বিজয় দাস, সাবুল রায় সহ এই ক্লাবের সকল সদস্য ও সদস্যরা। সেই জানেন প্রতি বছরে নেয়, এবারও 2024 যে দুর্গাপূজা, সেই দুর্গাপূজা উপলক্ষে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগুড়ি অঞ্চলে পাগলপাড়া যুবক সংঘ মহিলা সমিতির যে পূজা, সেই পূজার আজকে খুঁটি পূজা। এই খুঁটি পূজা উদ্বোধনে আমাদের মধ্যে হচ্ছে বিন্নাগুড়ি প্যান্ডেলের যেটা দেখলাম, মনে হয় রাজগঞ্জে খুব ভালো পূজা। কোনো থিম আছে জানেন কি? হ্যাঁ, কোনো কি থিম করছে এবার? না ওরা পানিয়া বলবে তাইওয়ানের যে বুদ্ধ মন্দির, তার আদলে সেই মন্দিরটা 12 লাখ টাকা আমাদের বাজেট। আজকে এই খুঁটি পূজা দিয়ে শুরু হলো প্রস্তুতি। আজকে এমএলএ সাহেবের হাত ধরে, আমাদের প্রধান সাহেবের হাত ধরেই আমি খুঁটি পূজাটা শুরু হলো। এখন আজকে থেকে মনে করুন আমাদের পূজা শুরু হয়ে গেল, ঠিক আছে। এখন মোটামুটি আজকে প্রায় 45-50 দিন আর বাকি আছে। তাতে মনে হয় আমাদের যা আছে যে থিম হিসাবে আমাদের মনে হয় দেরি হয়ে গেল। এটা আমাদের 1 মাস আগে থেকেই কাজটা করলে মনে ভালো হতো, কিন্তু দেখা যাক। এখন মিস্ত্রি যে আছে তাতে যদি অতি তাড়াতাড়ি শুরু করে, মনে করে আস্তে থেকে কন্টিনিউ শুরু হয়ে গেল কাজ। শুরু হয়ে গেল, কিরকম লাগছে? শুনেন, সেটা তো আনন্দের বিষয়। কারণ আমি আমাদের এমএলএ সাহেবের হাত ধরে প্রথম যখন 2000 আজকে 6 বছর আমাদের রানিং হলো, প্রথম লাস্ট যখন টাকা দেয় তখন কিন্তু এমএলএর হাত ধরে আমি এই টাকাটা পাই। তখন 50,000 টাকা ছিল, কিন্তু আজকে মোটামুটি এবার 6তম আর কি, ঠিক আছে। দেখা যাক, মানুষের সবার যে উৎসাহটা আছে, কারণ সবাই সহযোগিতাটার জন্য এই এত বড় পূজাটা করা হচ্ছে। দিদি কত দিচ্ছে? কারণ এবার যে দিদি গতবার ছিল 70,000, এবার সেটাকে 85,000 করা হয়েছে। সুবিধা হবে? সুবিধা তো দারুণ, কারণ এই যে 85,000 টাকা পাওয়া মানে কি, দিদি যে চিন্তা ভাবনাটা করছে তাতে তো বড় বড় ক্লাবগুলো তো একটা 85,000 টাকা বাজেট তো ওদের কোনো ব্যাপার না, কিন্তু ছোটো ছোটো ক্লাবগুলোর জন্য বিশাল ব্যাপার। আপনাদের পূজা তো মহিলাদের পরিচালিত? হ্যাঁ, মহিলাদের পরিচালনাই করে, ঠিক আছে। পূজার দিনগুলিতে আর কি কি ব্যবস্থা রাখছেন? শুনলেন, আমাদের বাহুইয়া তো সেটা থাকেই, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুইয়াটা আমাদের মাস থাকবেই, ঠিক আছে। কারণ এবার তো অষ্টমী আর নবমী বলে একদিনে পড়ছে, তাতে মনে করেন একটা দিন আরও কমে গেল পূজাটা। আর আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি যদি আমরা প্যান্ডেলটা রেডি হয়, আমরা চতুয়া বা তৃতীয়া থেকে আমরা ঠাকুর আমাদের মন্দিরের মধ্যে ঢুকাইতে পারি। আপনার নাম? প্রফুল্ল রায়, আমি পাগলপাড়া যুব সংঘের সম্পাদক।